আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগ। আজকের রেসিপিতে থাকছে সরপুঁটি মাছ রান্না। তো সরপুঁটি মাছে বেশ খানিক ডিমও হয়েছে। এখানে মশলা আছে, বাটা মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর একটু জিরা বাটা, টমেটো ছোট ছোট করে কিউব করে রাখা আছে। চেরি টমেটোগুলো দেখতে কত সুন্দর দেখুন। কাঁচামরিচ। প্রথমে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দেওয়া হলো। অনেকেই বলে সরপুঁটি মাছ রান্না করলে ভালো লাগে না, খেতে ভাল লাগে না। আপনারা চাইলে এই প্রসেসিংয়ে রান্না করতে পারেন, আঙুল চেটে পুটে ভাত খাবেন। মাছ তো অসাধারণ হয় রান্না। ভালো করে কিন্তু ধুয়ে রাখা হয়েছে ফ্রেশ। এরপরে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে। তেলটা গরম হয়ে গেলে পর এক এক করে মাছগুলো ভাজতে দিয়ে দেওয়া হবে। ভালোভাবে তেলটা গরম করে নেবেন। সরপুঁটি মাছটা কিন্তু একটু বেশ নরম মাছ, আস্তে আস্তে করে উল্টে দিতে হবে আর একটু ভালো করে ভেজে নেবেন মাছগুলো, যেহেতু একটু নরম নরম টাইপের হয়, খেতে একটু কেমন, তো এর জন্য ভালোভাবে ফ্রাই করে নেবেন। তো এই দেখুন আলতোভাবে কিন্তু উল্টে দেওয়া হচ্ছে। উল্টে নেওয়া কিন্তু শেষ। এবারে মাছের মাথাটা একটু টাইম নিয়ে ভাজা হচ্ছে, নিচটা। এখন যেটা করা হবে, এই মাছের যে পেটটা, এর ভিতরে সরপুঁটির যে ডিমগুলো হয়েছে সেগুলো আস্তে আস্তে করে প্রেস করে দিয়ে দেওয়া হচ্ছে। একদম মনে হবে যে মাছের পেটে ডিম রান্না হলে, ভাজলে তো একদমই ফিক্সড হয়ে যাবে শক্ত। তো এই দেখুন ভেজে কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছে মাছগুলো, আর একটা এখনো ভাজা হচ্ছে। ডিমগুলো কিন্তু একদম সেট হয়ে গিয়েছে, লাইক মাছের পেটে যেরকম ছিল সেরকম। আপনারা কিন্তু ইলিশ মাছের ক্ষেত্রে এরকমটা করতে পারেন, যে কোনো মাছের ডিম আর কি, দেখতে সুন্দর লাগে। অনেকে, আমার কাছে বিশেষ করে মাছের পেটে ডিম পেলে আমার খুব আনন্দ লাগে। যাই হোক, অবশিষ্ট যে তেল রয়ে গেল এর ভেতরে সব মশলাগুলো একসাথে দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ, রসুন, তারপর জিরা, আদা একসাথে সব ব্লেন্ড করা, মানে বাটা আর কি, পাটায় বেটে নেওয়া হয়েছে। তো আদাটা দেওয়া হয়েছে যেহেতু সরপুঁটি মাছ, একটু এর সাথে একটু মশলা হলেই ভালো লাগবে। সব ধরনের মশলাটা দেওয়া হলো। ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হচ্ছে কিছুক্ষণ। ভাজা ভাজা মশলাটা যখন হবে একটু, তখন বাদ বাকি আগে লবণটা একটু দেওয়া হচ্ছে। এরপরে সব বাদ বাকি মশলাও এর মধ্যে যাবে। লবণটা দিয়ে দেওয়া হলো যাতে সব একসাথে পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে যায় একদম, নিচে যাতে না লেগে যায়। একটু বারবার নেড়ে চেড়ে মশলাটা, জাস্ট এক্সট্রা যে পানি আছে পানিটা সরিয়ে নেওয়া হচ্ছে, একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এইভাবে রান্না করলে কিন্তু সরপুঁটি মাছ খেতে অনেক মজা লাগে। আর তার আগে বলে দিচ্ছি, আজকের পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা একদমই স্কিপ করবেন না। আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা। আর যারা করেননি তারা টুক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন, সব ধরনের নোটিফিকেশন আগে পেয়ে যাবেন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে। তো এবারে গাইস, এখানে কিন্তু হলুদ আর কাঁচামরিচ, টমেটো এগুলো দিয়ে দেওয়া হলো। ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো সব একসাথে। দেখুন লবণ তো আগেই দিয়ে দেওয়া হয়েছিল পরিমাণ মতো, দরকার হলে পরে আবার দেওয়া যাবে। এই যে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মশলাটা ভুনে তারপর পানি দিয়ে দেওয়া হলো। আস্তে আস্তে মশলাটা আরো ভালো করে ভুনা হবে। প্রপারলি টাইম নিয়ে মশলাটা কিন্তু ভালোভাবে কষাতে হবে। এরকম নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে, মশলা যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। কাঁচা গন্ধ না থাকলে মাছের মশলাটা ভাতের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো এই যে পানি একদম শুকিয়ে নেওয়া হচ্ছে, আবার অল্প অল্প করে পানি দেওয়া হচ্ছে। কষানো হয়ে যাবে পর মাছের সাথে যে আলু কেটে রাখা হয়েছে দেওয়া হবে, এগুলো কষানো একসাথে। এই আলুগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এগুলো একসাথে কিছুক্ষণ
মশলার সাথে মিক্সড করে নেওয়া হচ্ছে। আলুটা যাতে এখানেই অর্ধেকটা সিদ্ধ হয়ে যায়, এরপরে একটু গরম পানি দিয়ে দেওয়া হবে। একদম মাখা মাখা হবে তরকারিটা, খুব বেশি ঝোলও থাকবে না। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, একদমই মনে হবে না যে সরপুঁটি মাছ। তো আলুটা একটু কষায় নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হলো। পানিটা যখন ফুটে উঠবে উপর থেকে মাছের পিসগুলো দিয়ে দেওয়া হবে। একটু কাঁচামরিচও ইউজ করা হয়েছে, ঝাল ঝাল করে আজকে রান্না করা হবে। আর সব ধরনের বাটা মশলা দেওয়াতে দেখুন ঝোলটা মাশাল্লাহ কত সুন্দর ঘন হবে। আমাদের ঝোলটা কিন্তু অলরেডি ফুটে উঠেছে। আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার উপর থেকে মাছের পিসগুলো দিয়ে দেওয়া হবে। এই যে দেখুন এক এক করে মাছগুলো দিয়ে দেওয়া হলো ডিম সহ। একদমই কিন্তু বোঝা যাচ্ছে না যে ডিমগুলো বের করা হয়েছিল। ফিক্সড। খানিকক্ষণের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর একটু পানি দিয়ে দেওয়া হলো মাছ দেওয়ার পরে পরিমাণ করে। কিছুক্ষণ রান্না হোক, ঝোলটা যখন একদম মাঝামাঝি হয়ে যাবে, টেনে যাবে, তখন উঠিয়ে নেওয়া হবে। মাখা মাখা করে রান্না করা হবে আজকে। একটু নেড়ে চেড়ে ভালোভাবে মাছটা ঝোলের ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে ডুবিয়ে। কিছুক্ষণের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ফুটতে অলরেডি শুরু করে দিয়েছে। এরই মাঝে লবণটাও চেক করে নেওয়া হয়েছিল, পারফেক্ট হয়েছে। তো গাইস দেখুন আমাদের রান্না কিন্তু শেষ। কালারটা দেখুন কত সুন্দর এসেছে, একদম মাখা মাখা। ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দেওয়া হলো। বিশেষ করে শীতকালে এরকম মাছ রান্না করে খেয়ে দেখবেন, আলু দিয়ে, নতুন আলু দিয়ে। এখন তো নতুন আলু পাওয়া যায় অ্যাভেলেবেল। তো গাইস কেমন লাগলো আজকের আমাদের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বাসায় ট্রাই করে দেখবেন। দেখুন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।